আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে 2018-19 শিক্ষাবর্ষের হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করব। এর আগে আমরা 2022 থেকে 2019 সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হায়ার ম্যাথের এমসিকিউগুলো সলভ করেছি। ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং প্লে লিস্টেও অ্যাড করা আছে। যারা এখনও দেখোনি তারা দ্রুত দেখে নাও। চলো আমরা এবার প্রথম প্রশ্নটি পড়ে ফেলি। প্রশ্নে বলেছে 3 পাওয়ার 2x মাইনাস 1, 9 পাওয়ার x এবং 243 একটি জ্যামিতিক প্রগমনের, অর্থাৎ জ্যামিতিক প্রগমন বলতে বোঝায় গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার তিনটি পর্যায়ক্রমিক সংখ্যা হলে x এর মান কত? আমরা শিখেছিলাম যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতটা একই থাকে। সাধারণ অনুপাত বের করার নিয়ম ছিল দ্বিতীয় পদ বা যে কোনো একটা পদ ভাগ তার পূর্বের পদ। তো আমরা যদি এখানে দ্বিতীয় পদ নেই তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এর যে অনুপাতটা হবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ করলে অনুপাতটা একই থাকবে, অর্থাৎ অনুপাতটা সবসময় সমান হবে গুণোত্তর ধারার ক্ষেত্রে। তো যেহেতু প্রশ্ন বলেছে এটা একটা গুণোত্তর ধারা, তো আমরা এটা লিখতেই পারি। এখান থেকে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে। তো আমরা এবার এখানে 9 পাওয়ার এক্স, এখানেও 9 পাওয়ার এক্স, এটা এই পাশে ভাগ রয়েছে, এই পাশে গেলে আমরা গুণ করে দিতে পারি। তাহলে হবে 9 পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর নিচে আমাদের রয়েছে 3 পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল 243। এবার 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, অর্থাৎ 3 পাওয়ার 2x তার হোল স্কোয়ার। এখন আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, তাহলে যে 9কে আমরা 3 স্কোয়ার লিখেছি এই 2, এবং বাইরে আগের থেকে স্কোয়ার ছিল এই 2, এই দুটো 2 গুণ হয়ে এখানে হবে 3 পাওয়ার 4x, আর নিচে আমাদের রয়েছে 3 পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 243। এরপর দেখতেই পারতেছো যে আমাদের উপরেও 3 রয়েছে, নিচেও 3। তো একই সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। আমরা এবার লিখব 3 পাওয়ার 4x মাইনাস 2x, যেহেতু আমরা এটা বিয়োগ করতেছি তো মাইনাস 1টা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 243। বা এখানে দেখতে পারতেছো 4x মাইনাস 2x করলে আমাদের থাকে 2x, তাহলে এখানে হবে 2x প্লাস 1 ইকুয়াল টু, এখানে রয়েছে 243। 243কে আমরা সেটা লিখতে পারি 3 পাওয়ার 5। তাহলে এবার কিন্তু আমরা দুই পাশ থেকে 3 বাদ দিতে পারি। 3 বাদ দিলে হয় 2x প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে 2x ইকুয়াল টু 5 মাইনাস 1 অর্থাৎ 4। এখান থেকে x এর মানটা চলে আসবে 4/2 অর্থাৎ 2। আমাদের প্রশ্নে x এর মানটাই জানতে চেয়েছিল, যেটার উত্তর হচ্ছে 2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 2 নাম্বার এমসিকিউতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি প্লাস 3 ইকুয়াল 0 সমীকরণের বাস্তব ও অসমান বীজ অর্থাৎ মূল থাকলে পি এর মান কত? আমরা জানি সমীকরণের মূলদ্বয় যদি বাস্তব ও অসমান হয় সেক্ষেত্রে নিশ্চয়কের মানটা 0 থেকে বড় হয়। নিশ্চয়ক অর্থাৎ ডি, এই মানটা 0 থেকে বড় হয়। আমরা জানি নিশ্চয়কের সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তো এই মানটা হবে 0 থেকে বড়। আচ্ছা, তো এই সমীকরণটাকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। আদর্শ সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। তো বুঝতে পারতেছো যে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ এখানে এ হচ্ছে আমাদের 1। একইভাবে এক্স এর সহগ হচ্ছে বি, তাহলে এখানে আমাদের বি হলো মাইনাস পি। এরপর সি হচ্ছে ধ্রুবক পদটা, মানে যেখানে কোনো এক্স থাকবে না। তো আমাদের এই যে পি প্লাস 3 এটাই হচ্ছে আমাদের সি, পি প্লাস 3। তো এই মানগুলো আমরা এবার এই সূত্রের মধ্যে বসিয়ে দিব। তাহলে রয়েছে বি স্কোয়ার অর্থাৎ মাইনাস পি তার হোল স্কোয়ার, এর ফলে আসবে পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এর মান হচ্ছে 1 ইন্টু সি, সি এর মান হচ্ছে পি প্লাস 3 গ্রেটার দেন 0। এরপর পি স্কোয়ার মাইনাস 4 রেখে 4, তো 4 দিয়ে এগুলোকে গুণ করতে হবে, তাহলে আসে 4p প্লাসে মাইনাসে মাইনাস
3 4 12 গ্রেটার দেন 0। বুঝতে পারতেছো? এরপর আমাদেরকে এখানে মিডল টার্ম করতে হবে। তো 6 দুগুণে 12 হয় এবং 6 আর 2 বিয়োগ করলে 4 হয়। তাহলে আমরা লিখব পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 2p মাইনাস 12 গ্রেটার দেন 0। তো আমাদের এখান থেকে যে দুটো উৎপাদক আসবে সেগুলো হবে, একটা হবে p মাইনাস 6 আর একটা হবে p প্লাস 2 গ্রেটার দেন 0। আচ্ছা, তো যখন আমাদের এখানে সমান সমান চিহ্ন থাকতো তখন আমরা এভাবে লিখতাম যে এটাকে যদি আমরা সমান সমান ধরি তাহলে -6কে এই পাশে পাঠালে +6, এরপর +2কে এই পাশে পাঠালে -2। আমরা কিন্তু এভাবে লিখতাম, কিন্তু আচ্ছা এখানে চিহ্নটা এদিকে হবে p গ্রেটার দেন -2। কিন্তু যখন গ্রেটার দেন অর লেস দেন থাকে তখন কিন্তু এভাবে করলেই হয় না। এরকম লেখার পরে আমাদেরকে চেক করতে হয় যে এই দুটো মান আসলেই ঠিক আছে কি না। যেমন এখানে আমরা লিখেছি যে p এর মানটা 6 থেকে বড়, তাহলে আমরা 6 থেকে বড় যে কোনো একটা সংখ্যা ধরে নিব। আমরা ধরে নিচ্ছি 8। তো p এর মান 8 আমরা এখানে বসাবো, বসিয়ে দেখব যে এই মানটা 0 থেকে বড় হয় কি না। তো যদি আমরা এখানে 8 বসাই তাহলে 8 - 6 2, আর এখানে আসে 8 + 2 10। তাহলে কিন্তু 10 দুগুণে 20 0 থেকে বড় এসেছে, অর্থাৎ এটা সঠিক। এরপর এখানে বলেছে p এর মান -2 থেকে বড়। তো p এর মান -2 থেকে বড়, এটাকে আমরা চাইলে -1 ধরতে পারি অথবা 0 ধরতে পারি। হিসাবের সুবিধার জন্য আমরা p এর মানটাকে 0 ধরে নিচ্ছি। -2 থেকে বড় যে কোনো সংখ্যা ধরলেই হবে। তো আমরা যদি 0 ধরে নেই, 0 যদি এখানে বসাই তাহলে 0 - 6 করলে আসে -6 ইন্টু 0 + 2 করলে আসে 2। তাহলে কিন্তু এখান থেকে -12 আসতেছে। এটা কিন্তু 0 থেকে বড় নয়, অর্থাৎ যদি এটা হয় তাহলে কিন্তু শর্ত মানতেছে না। তো যখনই শর্ত না মানবে তখন আমরা জাস্ট চিহ্নটাকে উল্টিয়ে দিব, p লেস দেন -2। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক ব্যবধি হচ্ছে দুইটা, একটা হচ্ছে p গ্রেটার দেন 6 আর একটা হচ্ছে p লেস দেন -2, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। তো আমাদের সঠিক উত্তর হবে বি। আমরা এবার 3 নাম্বার এমসিকিউটা করব। প্রশ্নে বলেছে x² প্লাস 2 ডিভাইডেড বাই x পাওয়ার 6 এর বিস্তৃতিতে x মুক্ত রাশিটি বা পথটি নির্ণয় করো। তো আমরা ধরে নিব যে x মুক্ত পথটি হচ্ছে r+1, x মুক্ত পথটি হচ্ছে r+1, অর্থাৎ r+1তম যেই পথ সেটাই হচ্ছে আমাদের x মুক্ত পথ। তো এরকম ধারা থেকে আমরা r+1তম পথ বের করার সূত্র জানি, সেটা ছিল n/r প্রথমটা, অর্থাৎ x² পাওয়ার n-r ইন্টু x পাওয়ার, মানে এবার হচ্ছে দ্বিতীয়টা, প্রথমটার পাওয়ারে হবে n-r, এরপর দ্বিতীয়টার পাওয়ারে হবে শুধু r, মানে 2/x পাওয়ার হচ্ছে r। তো আমাদের এখানে n এর মানটা হচ্ছে 6। তো আমরা এখানে n এর জায়গায় একবারে 6 বসিয়ে দিচ্ছি, n এর জায়গায় আমরা এখানে 6 বসিয়ে দিব। এখন এটাকে আমরা সিম্পলিফাই করব, 6cr, এখানে হচ্ছে আমাদের x পাওয়ার 6 দুগুণে হয় 12 -2r ইন্টু এখানে হচ্ছে আমাদের 2 পাওয়ার r, নিচে হচ্ছে x পাওয়ার r। তো দেখতে পারতেছো এটাকে এখানেও x রয়েছে এখানেও x রয়েছে, যেহেতু x দুইটা ভাগ আকারে রয়েছে এর জন্য পাওয়ারগুলা বিয়োগ হবে, অর্থাৎ 6cr ইন্টু 2 পাওয়ার r, এরপর হবে x পাওয়ার 12 -2r -r, অথবা একবারে লিখে দিতে পারি -3r। আচ্ছা, তো এখানে যেহেতু প্রশ্ন বলেছে এই পথটা হবে x মুক্ত, অর্থাৎ x মানে কোনো পথ থাকবে না। তো x পথটা তখনই থাকবে না যখন x এর পাওয়ার 0 হবে, কারণ x এর পাওয়ার 0 হলেই কিন্তু এর মানটা 1 হয়, তখন আর কোনো x যুক্ত পথ থাকে না। তো যেহেতু আমাদের প্রশ্ন বলেছে x মুক্ত পথ বের করো, সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে x এর পাওয়ারটা হবে 0, অর্থাৎ 12 - 3r ইকুয়াল টু হবে 0। এখান থেকে আমরা r এর মানটা পেয়ে যাই, 12 ইকুয়াল লেখা যায় 3r, তাহলে 3 গুণাকারে আছে এপাশে গেলে ভাগ, তো 12 ভাগ 3 করলে আসে 4, অর্থাৎ আমাদের r এর মানটা হলো 4। তো এরপর আমাদের x মুক্ত পথ হবে কি, বাকিটুকু, এই বাকিটুকু হচ্ছে আমাদের x মুক্ত যেই পথ সেটা বা সেই রাশিটা।
তাহলে আমরা আর এর মানটা এখানে বসিয়ে দিব, অর্থাৎ 6c4 ইন্টু 2^4। আমরা জানি যে 2^4 করলে আসে 16, এখন 6c4 করলে কত আসে এই মানটা আমরা ক্যালকুলেটরে করতে পারি। ফার্স্টে 6 লিখব, এরপর শিফট ভাগ দিলেই সি লেখা উঠবে, তারপর 4 দিব। তো ক্যালকুলেটর ছাড়া কীভাবে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি NCR এর সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, ইন্টু হবে দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এখানে রয়েছে 6c4। তো বুঝতেই পারতেছো যে উপরে হবে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল, ইন্টু হবে 6 আর 4-এর যে বিয়োগফল মানে 2 ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল আমরা ভাঙাতে পারি যে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 থেকে শুরু করে 6, 5, এরপরে 4, 3, 2, 1 এভাবে 1 পর্যন্ত যেতে হয়, 4, 3, 2, 1। সেমভাবে নিচেও 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত যেতে হয়। এরপর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত। তো এখানে দেখতে পারতেছো আমাদের এই যে এইটা আর এটা কিন্তু কাটাকাটি যায়, এরপর 2 আর 6 আমাদের কাটলে হয় 3, তাহলে 3 5 15, তার মানে 6c4 এর মানটা হচ্ছে 15। আচ্ছা, এরপরে গুণ 2^4 করলে আসে 16। তো এখন যদি আমরা 15 আর 16 গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 240, অর্থাৎ আমাদের এক্স মুক্ত রাশিটা হচ্ছে 240, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ডি। 4 নম্বর প্রশ্নে বলেছে 64^12 ইকুয়াল 2^a-3 হলে a এর মান কত। এটি সূচকের একটা ম্যাথ এবং খুবই সিম্পল একটা ম্যাথ। আমরা জানি 64কে লেখা যায় 2^6, তার উপরে রয়েছে পাওয়ার 12 ইকুয়াল টু 2^a-3। এরপর 2 এর পাওয়ারে যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেগুলো গুণ হয়, অর্থাৎ 6 আর 12 গুণ হবে, 6 আর 12 গুণ করলে আসে 72 ইকুয়াল টু 2^a-3। তো যেহেতু এখানেও 2 এখানেও 2, তো এই দুইটা 2 বাদ দিয়ে আমরা লিখতে পারি 72 ইকুয়াল a-3। এবার -3 এ পাশে আসলে হবে +3, তাহলে 72 আর 3 যোগ করলে 75 ইকুয়াল টু এ পাশে থাকবে a। আমাদের প্রশ্নে এর মানটাই জানতে চেয়েছিল, অর্থাৎ এর মান হবে 75, তার মানে সঠিক উত্তর হলো এ। 5 নম্বর এমসিকিউটি এসেছে যোগজীকরণ থেকে। চলো প্রশ্নটি সলভ করা যাক। প্রশ্নে বলেছে 0 থেকে π/2 লিমিটের মধ্যে 1/1 + 10x-কে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করব, 10x-কে sin/cos-এ ভাঙাবো। এই ম্যাথটা একটু বড় আছে, তো আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে আমরা সহজে বুঝতে পারি। তো 10x-এর সূত্র হচ্ছে আমাদের sin/cos, তাহলে 1 + sin x ডিভাইডেড বাই cos x, আর লিমিটটা প্রত্যেকবার 0 থেকে π/2 হবে। আচ্ছা, এবার যদি আমরা এখানে লসাগু করি তাহলে এখানে হবে cos x + sin x আর নিচে থাকবে cos x। তো এটাকে যদি আমরা একবারে উল্টে লিখি তাহলে cos x-টা উপরে চলে যাবে এবং নিচে হবে cos x + sin x। বা আমরা এভাবেও চিন্তা করতে পারি যে আমরা লব ও হরকে cos x দিয়ে গুণ করেছি, তাহলে কিন্তু এই লাইনটা হয়। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, মনে রাখবে যে এই ফর্মেটে আসলে আমরা একটা কাজ করব, নিচে যা আছে লিখে ফেলবো, আগেই cos x + sin x লিখে ফেলবো, এরপর হরে যা আছে সেটাকে আবারও এখানে লিখব cos x + sin x, এরপর প্লাস দিয়ে লিখব এটাকে ddx করলে যা হয় সেটা উপরে লিখব। আমরা জানি যে cos x-কে ddx করলে হয় -sin x এবং sin x-কে ddx করলে হয় +cos x। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা হরে যা ছিল তাই লিখে দিয়েছি এবং প্লাস দিয়ে হরকে ddx করলে যা হয় সেটা লিখেছি। তাহলে এবার আমাদেরকে লাইনটা ব্যালেন্স করতে হবে। দেখতেই পারতেছো যে +sin x এবং -sin x অলরেডি কাটাকাটি যায়, থাকে cos x + cos x অর্থাৎ 2cos x, কিন্তু আমাদের ছিল শুধু cos x। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এটাকে হাফ দিয়ে ভাগ করব।
এখানে 2 cos x হয়েছে, হাফ দিয়ে ভাগ করার কারণে 2 আর 2 কাটাকাটি গিয়ে কিন্তু শুধু cos x ই থাকে। আচ্ছা, এরপর হচ্ছে লিমিট 0 থেকে π/2। এবার আমরা দুটোকে সেপারেট করতে পারি, অর্থাৎ এইটা ভাগ cos x প্লাস sin x প্লাস এটার নিচেও এটা দিতে পারি। তাহলে আমাদের লাইনটা হয় হাফ, এটাকে যখন এটা দিয়ে ভাগ করব তাহলে কিন্তু 1 হয়, তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ 1 dx এখানে হবে 0 থেকে π/2 প্লাস হাফ কিন্তু সবার সাথেই গুণ আকারে হবে। আমরা যখন এটাকে এটা দিয়ে ভাগ করব তখন লাইনটা হবে মাইনাস sin x প্লাস cos x আর নিচে হবে cos x প্লাস sin x dx। এখানে আছে আমাদের 0 থেকে π/2। তো দেখতেই পারতেছো যে 1কে তো আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারি, 1কে ইন্টিগ্রেট করলে আসে x। এবার এটাকে আমরা কিভাবে করব? এখানে যেহেতু হরকে ddx করলে লবকে পাওয়া যাচ্ছে, তাহলে এটার উত্তর হবে ln ইন্টু ভিতরেরটা মানে নিচেরটা। আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি যে যদি কখনো নিচের ফাংশনকে ddx করলে উপরের ফাংশনটা পাওয়া যায়, তাহলে এর ইন্টিগ্রেশনের রেজাল্টটা হচ্ছে ln ফাংশন অফ x, অর্থাৎ নিচের ফাংশনটা। তো এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো, এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ, 1কে ইন্টিগ্রেট করলে আসে আমাদের x, এরপর π/2 এবং 0 প্লাস হাফ। এটাকে ইন্টিগ্রেট করলে আমরা একটু আগে শিখেছিলাম যে ln নিচের ফাংশনটা অর্থাৎ cos x প্লাস sin x। আর এখানে আমরা আমাদের লিমিটটা বসিয়ে দিব π/2 আর 0। তো এবার যদি আমরা x এর জায়গায় আপার লিমিটটা বসাই, তাহলে হাফ ইন্টু x এর জায়গায় বসালাম π/2 মাইনাস x এর জায়গায় 0 প্লাস হাফ। এখানেও একইভাবে আমরা x এর জায়গায় π/2 বসাবো ফার্স্টে। তো এখানে যদি π/2 বসানো হয় তাহলে cos 90 মান কিন্তু হয় 0, তো এটা লেখা দরকার নেই। এরপরে এখানে যদি π/2 বসানো হয় তাহলে sin 90, আমরা জানি sin 90 এর মান হচ্ছে 1। এরপর মাইনাস দিয়ে আমরা লোয়ার লিমিট বসাবো। তো যদি আমরা এখানে 0 বসাই তাহলে cos 0 এর মান হচ্ছে 1 প্লাস sin 0 এর মান হচ্ছে 0, তো এটা লেখার দরকার নেই। এখন আমরা জানি যে ln 1 এর মান কিন্তু 0 হয়, অর্থাৎ এটা পুরোটাই 0 হয়ে যায়। তাহলে আমাদের কাছে থাকে শুধু হাফ ইন্টু π/2, হাফ আর π/2 গুণ করলে আসে π/4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে π/4। তো π/4 অপশনটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। চলো 6 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে বি এর মান নির্ণয় করো যদি এ এর মান দেওয়া আছে এবং বি এর মান দেওয়া আছে। আর আমরা জানি যে i ইকুয়াল টু হচ্ছে √(-1), তাহলে i স্কোয়ার হবে শুধু -1। আচ্ছা, তো আমাদেরকে বি আর এ গুণ করতে বলেছে, আমরা এখন গুণ করে ফেলবো বি ইন্টু এ। তাহলে ফার্স্টে বি এর মানটা বসিয়ে নিচ্ছি i -1, এরপর -1 মাইনাস i ইন্টু আমরা এখানে বসাবো এর মানটা হচ্ছে 1 মাইনাস i, এরপরে i 1। তাহলে আমরা জানি গুণ করতে হয় প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর। আচ্ছা, তো আমরা কি করব, এভাবে সামনের দিকে যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে এভাবে নিচের দিকে নামবো, অর্থাৎ i ইন্টু 1 করলে আসে i। তারপর -1 এর সাথে -i গুণ করব, এটা কিন্তু না, এদিকে সামনের দিকে যাব আর এদিকে নিচের দিকে নামবো। তাহলে -1 আর -i গুণ করলে মাইনাসে প্লাস i ইন্টু 1 আসে শুধু i। তো প্রথমবার গুণ করা শেষ, এবার একইভাবে আমরা দ্বিতীয়বার আবারও এভাবে গুণ করব। তাহলে i ইন্টু i হয় i স্কোয়ার, আর i স্কোয়ারের মান আমরা দেখেছি -1। এরপর -1 ইন্টু 1 গুণ করলে আসে -1। আচ্ছা, তো প্রথম সারি গুণ করা শেষ, আমরা দ্বিতীয় সারির ক্ষেত্রে একইভাবে গুণ করব। -1 ইন্টু 1 করলে আসে -1, তারপর -i ইন্টু -i গুণ করলে আসে মাইনাসে প্লাস i স্কোয়ার, আর i স্কোয়ারের মান আমরা জানি -1।
এরপর -1 ইন্টু আই করলে আসে -1, তারপর -i ইন্টু 1, তাহলে আসবে, আচ্ছা এখানে -1 ইন্টু আই গুণ করলে -i আসে, এরপর -i ইন্টু 1 গুণ করলে আসে -i। আমাদের গুণ করা শেষ, এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করব। তাহলে i প্লাস i যোগ করলে আসে আমাদের 2i, উপরে হচ্ছে আমাদের 2i, নিচে -1 করলে আসে -2, তারপর -1 করলে আসে -2, এরপর -i করলে আসে -2i। এটা হচ্ছে আমাদের গুণফল। দেখতেই পাচ্ছি যে আমাদের এই অপশনটা কিন্তু ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। 7 নাম্বার প্রশ্নে বলেছে 3x² - 4y + 6x - 5 = 0 পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ কোনটি? তো দেখতেই পারতেছো এই সমীকরণটা কিন্তু আদর্শ আকারে নেই। আমরা জানি পরাবৃত্তের আদর্শ আকার হচ্ছে, এক্ষেত্রে যেহেতু x এর উপর স্কোয়ার আছে, তো x² = 4ay এরকম ফরম্যাট হবে। তো আমরা এই ফরম্যাটে কিভাবে নিয়ে আসবো, আমরা এক্সগুলাকে একসাথে আনবো, তাহলে হবে 3x², আর ওয়াইগুলাকে y এবং ধ্রুবক সেগুলাকে অন্য পাশে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে 3x² + 6x একসাথে লিখলাম, -4y এই পাশে গেলে হবে +4y, -5 এই পাশে গেলে হবে +5। তো যেহেতু x এর সহগকে 1 রাখতে হবে, তো আমরা এখানে 3 কমন নিয়ে নিব। 3 কমন নিলে হবে x² + 2x। তো দেখতে পারতেছো x² + 2x হয়েছে, এরপরে যদি আমরা +1 অ্যাড করে দেই তাহলে কিন্তু a + b হোল স্কোয়ারের সূত্র হয়। আচ্ছা, = 4y + 5। তো এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাড করেছি কত, +3 একে 3 অ্যাড করেছি, এই পাশে যেহেতু 3 অ্যাড করেছি আমাদেরকে এই পাশেও 3 অ্যাড করতে হবে। এরপর এখানে কিন্তু আমাদের a + b হোল স্কোয়ারের সূত্র হয়, তাহলে আমরা লিখতে পারি x + 1 তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি 4y + 5 আর 3 যোগ করলে হয় 8। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা চাইলে 4 কমন নিতে পারি, কারণ আমাদেরকে y এর সহগকে 1 রাখতে হবে আর 4a আলাদা করতে হবে। তো আমরা যদি এখান থেকে 4 কমন নেই তাহলে হয় y + 8 থেকে 4 কমন নিলে 8/4 2 হয়। আচ্ছা, আর আমাদের প্রথমে কিন্তু এখানে একটা 3 ছিল, তো এখানে 3 গুণ আকারে ছিল, এটা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে ভাগ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা এই সমীকরণটাকে আদর্শ আকারে প্রকাশ করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের x², এটা হচ্ছে আমাদের 4a, এটা হচ্ছে আমাদের y, x² = 4ay, এই ফরম্যাটে আমরা চলে এসেছি। আচ্ছা, তো এটার চিত্র কীরকম হয় আমরা মনে রাখবো যে যেইটা একঘাতী, অর্থাৎ যেটার পাওয়ার 1, পরাবৃত্তটা হবে সেই অক্ষের দিকে মুখ করে থাকবে, অর্থাৎ এখানে যেহেতু y এর পাওয়ার 1 তাহলে পরাবৃত্তটা y অক্ষের দিকে হা করে থাকবে, এরকম হবে চিত্রটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। এবার আমরা দ্বিঘাক্ষ আঁকবো। এবার আমরা জানি যে তোমার পরাবৃত্তটা যেদিকে হা করে থাকবে দ্বিঘাক্ষটা ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ এদিকে হবে। তো এই সমীকরণটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখাকে আমরা লিখে থাকি y = b, বা এখানে আমাদের আমরা জানি যে এতটুক দূরত্বই কিন্তু a, শীর্ষবিন্দু হতে নিয়ামকের দূরত্ব হয় a, তো এক্ষেত্রে আমাদের হবে y = a। আমাদের দ্বিঘাক্ষের সমীকরণটা হচ্ছে y = a। তো এখানে আমাদের y এর জায়গায় রয়েছে y + 2, তাহলে y + 2 লিখব = a। দেখতে পারতেছো যে 4a = আসে 4/3, অর্থাৎ আমরা জিনিসটা সাজিয়ে লিখতেছি 4a = হচ্ছে 4 × 1/3। 4/3 এভাবে লেখা যায়, তাহলে 4 কাটাকাটি দিলে এর মানটা হচ্ছে 1/3 = 1/3। তো এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ, এটাকে আমরা সাজিয়ে লিখব। 3 ভাগ আছে, এপাশে গুণ করে দিলে হবে 3y + 3 × 2 = 6 হচ্ছে 1। আচ্ছা, আর একটা জিনিস, এখানে কিন্তু আমাদের এই রেখাটা y অক্ষের নেগেটিভ দিকে আছে, নিচের দিকে আছে, তাহলে আমাদেরকে লিখতে হবে y = -a, আমাদের লিখতে হবে y = -a, তাহলে এর সামনে একটা মাইনাস আসবে, এখানে হবে -1। এবার যদি আমরা এই -1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে হবে 6 + 1 অর্থাৎ 7।
তাহলে আমাদের নিয়ামক রেখাটা হচ্ছে 3y + 7 = 0, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো এবার 8 নাম্বার প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে পি ভেক্টর ইকুয়াল 24i + 7j এবং কিউ ভেক্টর ইকুয়াল 20i + 15j হলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এবং পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এর অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সূত্র হচ্ছে, আমরা ডট গুণফল থেকেই বের করতে পারি। আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এবি কস থিটা। তো এখানে যে এবি গুণ আকারে রয়েছে, এটা যদি আমরা এ পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হবে, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি, তার নিচে হবে এ বি। তাহলে দুইটা ভেক্টর জানা থাকলে তাদের ডট গুণফলকে আমরা যদি তাদের মান দিয়ে ভাগ করি তাহলে সেখান থেকেই কিন্তু আমরা তাদের মধ্যবর্তী কোণ পেয়ে যাই। আচ্ছা, তো আমাদের এবার ফার্স্ট অফ অল পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বের করতে হবে। তো পি প্লাস কিউ হবে পি প্লাস কিউ, অর্থাৎ এই দুটো ভেক্টর যোগ করতে হবে। যোগ করার নিয়ম হচ্ছে আই এর সাথে আই যোগ করতে হয়, জে এর সাথে জে। তাহলে 20 + 24 যোগ করলে আসে 44 আই ক্যাপ, প্লাস 15 + 7 করলে আসে 22 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ, এটা আমাদের একটা ভেক্টর। এরপর আমরা বের করব পি মাইনাস কিউ। তো যদি আমরা বিয়োগ করি তাহলে 24 - 20 তাহলে আসে 4 আই ক্যাপ। এরপর প্লাস যদি আমরা 7 থেকে 15 বিয়োগ করি তাহলে 7 - 15 তাহলে আসে -8 জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর। আমাদেরকে বলেছে যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে। আমরা একটু আগে শিখেছি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে উপরে লিখতে হবে তাদের ডট গুণফল। তো ডট গুণফল আমরা কিভাবে করব, আই এর সাথে আই গুণ করব। তো 44 আর 4 গুণ করলে আসে 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 16 আর 1 17, অর্থাৎ 176। এবং আই ডট আই করলে আমরা জানি যে আই ডট আই করলে আসে 1, একইভাবে জে ডট জে করলে আসে 1। তো এগুলো লেখার দরকার নেই। এরপর প্লাস 22 এবং -8 গুণ করলে আসে প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, 8 দুগুণে 16 আর 1 17, অর্থাৎ 176। আর নিচে হবে পি ভেক্টরের মান কিভাবে বের করে, আই এর সহগের স্কয়ার অর্থাৎ 44 তার স্কয়ার প্লাস জে এর সহগের স্কয়ার। যদি এখানে কে থাকতো তাহলে কে এর সহগের স্কয়ারও লিখতে হতো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টরের মান ইনটু দ্বিতীয় ভেক্টরের মান। তো দ্বিতীয় ভেক্টরের মান হবে 4 স্কয়ার প্লাস -8 এর হোল স্কয়ার। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো, আমাদের কিন্তু নিচে কত হয় এটা বের করার দরকার নেই। আমাদের উপরে 176 - 176 এটা করলে আসে 0। তো 0/something করলে কিন্তু 0ই আসে। তাহলে cos থিটা ইকুয়াল টু আসলো 0। আমরা জানি যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এখান থেকে বলতেই পারি যে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। আমরা এবার 9 নাম্বার এমসিকিউটি সলভ করব এবং এই এমসিকিউটি এসেছে কনিক থেকে। প্রশ্নে বলেছে যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1, -1, দ্বিকাক্ষের সমীকরণ x - y + 2 = 0 এবং উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই এর মান দেওয়া আছে 1/√2। আমরা মনে রাখবো যে কোনো সমীকরণের বা কোনো কণিকের যদি উপকেন্দ্র হয় আলফা, বিটা, উপকেন্দ্র হচ্ছে আলফা, বিটা, এরপর নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা যদি দেওয়া থাকে প্রশ্নে ax + by + c = 0 এবং আমাদের যদি উৎকেন্দ্রিকতা অর্থাৎ এই তিনটা মান যদি প্রশ্নে দেওয়া থাকে এবং কণিকের সমীকরণ বের করতে বলে, তাহলে কণিকটির সমীকরণ হবে x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার অর্থাৎ উৎকেন্দ্রিকতার স্কয়ার ইন্টু ax + by + c তার হোল স্কয়ার, আর নিচে হবে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার।
তো কনিক পরাবৃত্ত হোক বা উপবৃত্ত বা অধিবৃত্ত যেটাই হোক না কেন, প্রত্যেকটার বেলায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সূত্রটা হচ্ছে, যদি প্রশ্নে আমাদের উপকেন্দ্র মানে আলফা কমা বিটা দেওয়া থাকে, এরপর দ্বিকাক্ষ রেখা সমীকরণ দেওয়া থাকে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকে, তাহলে আমাদের কনিকটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। এখানে আলফা বিটা মানে হচ্ছে উপকেন্দ্র, এরপর ই স্কোয়ার ইন্টু সেই দ্বিকাক্ষ রেখার সমীকরণ তার স্কোয়ার, নিচে হবে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তো আমাদের এখানে প্রশ্নে প্রত্যেকটা মান দেওয়া আছে, আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। এক্স মাইনাস আমাদের আলফা বিটা হচ্ছে এগুলো, তো আলফার জায়গায় বসাবো 1, তাহলে 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার জায়গায় বসাবো -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এর মান দেওয়া আছে 1/√2, এটাকে স্কোয়ার করলে আসবে হাফ, ইন্টু আমরা এখানে বসাবো রেখার যে সমীকরণটা তার হোল স্কোয়ার। তো সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, নিচে হবে এক্স এর সহগের স্কোয়ার যেটা হচ্ছে 1 প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে -1, স্কোয়ার করলে কিন্তু +1ই হয়। তাহলে দেখতে পারতেছো যে আমাদের নিচে কিন্তু মোট 2 দুগুণে 4 হচ্ছে, অর্থাৎ বলতে পারি 1/4 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, এবার এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। আমরা জানি এ সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হবে এইটা। তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের 4 ভাগ আকারে রয়েছে, এই 4কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু 4 গুণ করতে হবে। তো আমরা এই লাইনে সবার সাথে 4 গুণ করে দিব, তাহলে 4 দুগুণে 8, এখানে হবে 4, এখানে 4, এখানে হবে 4 দুগুণে 8, আর এখানেও 4 হবে, 4 একে 4 ইকুয়াল টু 4 যেহেতু পাঠিয়ে দিয়েছি তাহলে শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরেটা থাকবে। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা কী ছিল, আমরা এটা স্কুলে থাকতে পড়েছি। তো এই সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2bc প্লাস 2ca। এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এক্স হচ্ছে আমাদের এ, মাইনাস ওয়াই হচ্ছে বি, আর 2 হচ্ছে সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার করলে 4 প্লাস যদি আমরা 2ab গুণ করি তাহলে কিন্তু সামনে মাইনাস আসে, এরপর 2bc করলেও সামনে মাইনাস আসে, আর 2ca করলে আসে 2 দুগুণে 4x। আচ্ছা, এবার আমরা দুই পাশ থেকে কাটাকাটি করে এটাকে সিম্পলিফাই করব। তাহলে এই পাশে রয়েছে আমাদের এক্স স্কোয়ার, এটা এই পাশে আসলে বিয়োগ হবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে আসে 3x স্কোয়ার। তো আমরা এখানে লিখে দিব 3x স্কোয়ার, তারপর 4y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করলে আসে প্লাস 3y স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে -8x আর এখানে আছে +4x। তো এটা যদি এ পাশে আসে তাহলে -8x মাইনাস 4x করলে কিন্তু -12x আসে, তারপর -2xy এ পাশে আসলে হবে +2xy। আচ্ছা, এবার 8y রয়েছে আমাদের, তো -4y এ পাশে আসলে হবে +4y, তো 8 এবং 4 করলে আসে 12y। এরপর এখানে আমাদের 4, এখানে 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, তাহলে 4 4 কাটাকাটি যায় এবং এই 4টা থেকে যায়। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উপবৃত্তের সমীকরণ, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে বি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই অঙ্কটা না করেও উত্তরটা বলে দিতে পারতাম। কিভাবে? কারণ বাকি সমীকরণগুলো কিন্তু উপবৃত্তের সমীকরণ নয়। প্রথমটা দেখে বুঝতেই পারতেছি যেহেতু এটা একঘাতি, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। এরপর এখানে শুধুমাত্র এক্স এর উপর স্কোয়ার রয়েছে এবং এখানে ওয়াই নেই, তো এটা কিন্তু কোনো কনিকের সমীকরণ হয় না। আচ্ছা, আর যদি হয় তাও কিন্তু এটা উপবৃত্তের সমীকরণ নয়। এরপর দেখতে পাচ্ছ যে তোমার ডি নাম্বার অপশনে এক্স স্কোয়ার পরে মাইনাস রয়েছে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের মাঝখানে রয়েছে মাইনাস।
তো এই দুটোর মাঝখানে মাইনাস থাকলে এটা কিন্তু উপবৃত্ত হয় না, এটা হয় অধিবৃত্ত। তাহলে এখান থেকে আমরা দেখে বলে দিতে পারি যে আমাদের একমাত্র বি নাম্বারটাই উপবৃত্ত হতে পারে। আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝে ফেললাম যে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। এবার আমরা 10 নাম্বার এমসিকিউটি করব। প্রশ্নে বলেছে যে 8x + 3 লেস দেন 3x² হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, তো এটা সলভ করার জন্য আমরা কি করব, এটাকে সাজিয়ে লিখি যে x এর যে দ্বিঘাত রয়েছে সেটাকে আগে লিখছি, তাহলে 3x² আর পরে লিখতেছি 8x + 3। আচ্ছা, তো এটা লিখলে আমাদের কিন্তু চিহ্নটা একই রাখা লাগবে, অর্থাৎ 3x² এর দিকে হা করা ছিল, এদিকেই রাখতে হবে। এরপর আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যাব। তো +8x এ পাশে গেলে হবে -8x, +3 এ পাশে গেলে হবে -3, গ্রেটার দেন, তাহলে সব কিছু যেহেতু নিয়ে এসেছি তাহলে এখানে থাকবে 0। তো বুঝতেই পারতেছো এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো 3 তিরিকে 9 আসে, আবার 9 আর 1 বিয়োগ করলে হয় 8। তো আমরা এটাকে এভাবে লিখব, -9x + x -3 গ্রেটার দেন 0। এরপর এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের যে দুটো উৎপাদক হবে সেগুলো হচ্ছে, একটা হবে আমাদের x - 3, আরেকটা হবে 3x + 1 গ্রেটার দেন 0। আচ্ছা, তো এখান থেকে কিন্তু যদি সমান সমান থাকতো তাহলে আমরা সমান সমানের নিয়মে লিখতে পারতাম যে -3 এ পাশে গেলে হবে +3, অর্থাৎ x গ্রেটার দেন 3, আর আরেকটা লিখতে পারতাম যে +1 এ পাশে গেলে হবে -1, এরপর 3 গুণ আকারে রয়েছে, এ পাশে গেলে হবে ভাগ। তো এটা কিন্তু সমান সমানের নিয়মে ছিল, কিন্তু যদি তোমার গ্রেটার দেন অথবা লেস দেন থাকে তাহলে কিন্তু এটা লিখলেই হবে না, আমাদেরকে চেক করে দেখতে হবে যে এটা আদৌ ঠিক আছে কিনা। অর্থাৎ x এর মান যে আমরা এখানে লিখেছি 3 থেকে বড়, তো 3 থেকে বড় যে কোনো সংখ্যা আমরা এখানে বসিয়ে দেখব যে এটা সিদ্ধ হয় কিনা। আচ্ছা, তো 3 থেকে বড় সংখ্যা আমরা ধরে নিচ্ছি 4। তো যদি আমরা এখানে 4 বসাই তাহলে 4 - 3 করলে আসে 1 ইন্টু 3 × 4 = 12 + 1 13। তো 13 আর 1 গুণ করলে 13 আসে, যেটা কিন্তু 0 থেকে বড়, অর্থাৎ আমাদের প্রথমটা ঠিক আছে। এরপর আমরা x এর মান -1/3 থেকে বড় যে কোনো সংখ্যা বসাবো। তো সুবিধার জন্য আমরা x এর মানটাকে 0 ধরে নিচ্ছি। 0 কিন্তু নেগেটিভ সংখ্যা থেকে অবশ্যই বড়। তো আমরা যদি এখানে 0 বসাই তাহলে 0 - 3 করলে আসে -3 ইন্টু এখানে 0 বসালে আসবে +1। তো এই দুটো গুণ করলে কিন্তু -3 আসে, আর -3 কিন্তু 0 থেকে বড় নয়, অর্থাৎ এই সমীকরণটা আমাদের এটাকে সিদ্ধ করতেছে না, তাহলে এটা ভুল। তো যদি ভুল হয় তাহলে আমরা জাস্ট এই চিহ্নটাকে উল্টিয়ে লিখব, অর্থাৎ x লেস দেন -1/3 লিখব, তাহলে এটাই হচ্ছে সঠিক, আর প্রথমটাও সঠিক ছিল। তাহলে আমাদের উত্তর হবে এই দুটো, এবং এই দুটো হচ্ছে আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে এ। 11 নম্বর প্রশ্নে বলেছে যে একটি বাক্সে 7টি লাল, 9টি কালো এবং 6টি সাদা বল আছে। এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলো, বলটি লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? তো আমরা জানি সম্ভাবনা বের করার একদম নর্মাল বা বেসিক যে সূত্রটা হচ্ছে সেটা ছিল, উপরে লিখতাম অনুকূলে আমাদের ফলাফল, আর নিচে আমরা লিখতাম মোট সম্ভাব্য ফলাফল। তো আমাদেরকে আগে আমরা নিচেটা লিখে ফেলি, আমাদের এখানে মোট বল রয়েছে কয়টা? 9 আর 6 যোগ করলে আসে 15, 15 আর 7 যোগ করলে আসে 22, তাহলে মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে 22। তো এর মধ্যে আমাদের লাগবে লাল অথবা সাদা, মানে লাল হলেও চলবে, সাদা হলেও চলবে। তো লাল বল হচ্ছে আমাদের 7টি এবং সাদা বল হচ্ছে 6টি, তাহলে আমাদের অনুকূলে ফলাফল কিন্তু মোট 7 আর 6 13টি। অনুকূলে মান হচ্ছে আমরা যেই বলটা পেতে চাচ্ছি, আমাদের লাল বল পেলেও হবে, সাদা বল পেলেও হবে, তাহলে অনুকূলে কিন্তু 7ও আছে 6ও আছে, তাহলে এখানে লিখব 7 + 6 অর্থাৎ 13। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা, যেটা বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি।
আমরা 12 নম্বর এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলেছে দ্বিমিক সংখ্যা 101101 এর 10 ভিত্তিক রূপান্তর কোনটি, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে যেতে বলেছে। এটা একদমই সহজ। আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করব ফার্স্টে, অর্থাৎ 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 3টা 1 রয়েছে, প্রত্যেকটার সাথে 2 গুণ করতে হবে। 1 গুণ 2 প্লাস আবারও 1 গুণ 2, এরপর 0-র সাথেও 2 গুণ করতে হবে, আর লাস্টে ফাইনালি 1-এর সাথে 2 গুণ করতে হবে। তো সবার সাথে 2 গুণ করার পরে আমরা 2-এর পাওয়ার দিব। এটা নিয়ম হচ্ছে শেষের থেকে শুরু করব, তো লাস্টে দিব 0, এরপরে 0 1 2 3 4 5 6। তো এটাই হচ্ছে আমাদের। এখন সবগুলো যদি আমরা গুণ করি এবং যোগ করি তাহলে কিন্তু ডেসিমেলের সংখ্যাটা পেয়ে যাব। তো 2 পাওয়ার 6 করলে আমরা জানি আসে 64, এরপর এটা করলে 0 আসবে, এটা করলে আসে 2 পাওয়ার 4 অর্থাৎ 16, এটা করলে আসে 2 কিউব মানে 8, এরপরটা আসে 2 কি স্কোয়ার করলে আসে 4, তারপর এটা কিন্তু 0 আসে, আর এটা 2 পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 1 গুণ 1 করলে আসবে 1। তো এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে দিব, তাহলে 64 আর 6 যোগ করলে 70, 70 আর 10 80, 80 আর 8 যোগ করলে আসে 88, আর 5 যোগ করলে আসে 93। তো এটা হচ্ছে আমাদের ডেসিমেলের সংখ্যা, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 13 নম্বর এমসিকিউটি এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে বলেছে যে log x ডিভাইডেড বাই x এর অন্তরক সহগ কত। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে ddx অফ log x ডিভাইডেড বাই x এর মানটা বের করতে বলেছে। তো বুঝতেই পারতেছো আমাদেরকে এখানে ddx অফ u বাই v অ্যাপ্লাই করা লাগবে। তো এই সূত্রটা আমরা সাইডে লিখে দিচ্ছি, ddx অফ u বাই v, এটা বের করার সূত্র হচ্ছে নিচে হবে v স্কোয়ার, এখানে হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v, অর্থাৎ একবার v কে রেখে u কে ddx করতে হবে, আর একবার u কে রেখে v কে ddx করতে হবে। তো আমাদের উপরেরটা হচ্ছে u, নিচেরটা হচ্ছে v, তো আমরা এখানে লিখে ফেলবো v স্কোয়ার মানে x স্কোয়ার, এবার v অর্থাৎ x ইন্টু ddx অফ u অর্থাৎ ddx অফ log x। আমরা জানি log x কে ddx করলে আসে 1/x। মনে রাখবে ক্যালকুলাসের ক্ষেত্রে log x, শুধু log x আর ln x একই জিনিস। তো ln x কে করলে যেহেতু 1/x আসে, তাহলে log x এর করলেও 1/xই আসবে। আচ্ছা, তাহলে b ddx অফ u মাইনাস u অর্থাৎ log x ইন্টু ddx অফ v অর্থাৎ ddx অফ x। তো x কে x এর সাপেক্ষে করলে 1ই আসে। তো আমরা পেয়ে যাচ্ছি উপরের x আর নিচের x কাটাকাটি করলে শুধু 1 থাকে, মাইনাস এখানে থাকে log x আর নিচে হয় x স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। 14 নম্বর এমসিকিউতে বলেছে এ ও বি দুটি অশূন্য সেট হলে এ বাদ বি ইন্টারসেকশন বি এর মান কত। তো এমসিকিউটি সহজে বোঝার জন্য আমরা এ আর বি এর কিছু মান ধরে নিব। যেমন আমরা এ এর মান ধরে নিচ্ছি 1 2 3, এরপর বি এর মান ধরে নিচ্ছি 2 4 6। এবার যদি আমরা এ বাদ বি করি, তাহলে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে এ থেকে বি বাদ দিতে হবে, মানে বি এর সবগুলো উপাদান তো বাদ যাবেই, এবং এর সাথে যদি বি এর কোনো উপাদান এর মধ্যে থেকে থাকে তাহলে সেগুলোও বাদ যাবে। তা বুঝতেই পারতেছো যে বি এর যে 2 রয়েছে সেটা কিন্তু এতেও রয়েছে, তাহলে এই 2 সহ বাদ যাবে, তাহলে থাকবে শুধুমাত্র 1, 3। এটা হচ্ছে আমাদের এ বাদ বি এর মান। তো এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমাদেরকে বলেছে এ বাদ বি আর বি এর মধ্যে ইন্টারসেকশন করতে। ইন্টারসেকশন মানে হচ্ছে এদের মধ্যে কোনো মিল থাকলে সেগুলো লিখতে। তো বুঝতেই পারতেছ আমরা যখন বাদ দিয়েছি তখন কিন্তু যেটা মিল ছিল সেটা বাদ হয়ে গেছে, তাহলে এইটা আর এটার মধ্যে ইন্টারসেকশন করলে 1,3, আর যদি 2 4 6 এর মধ্যে ইন্টারসেকশন করি তাহলে কিন্তু কোনো মিল নেই, তাহলে এর উত্তর হবে ফাঁকা সেট। আর ফাঁকা সেটকে আমরা এভাবে লিখতে পারি, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আচ্ছা, এটা কিন্তু ফাঁকা সেট হবে না, এখানে দুটোকে একসাথে দেওয়া হয়েছে, তো এটা হবে না। ফাঁকা সেট হবে আমাদের সি নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পেরেছো।
15 নম্বর এমসিকিউতে বলেছে যে মডুলাস অফ এক্স মাইনাস 5 ইকুয়াল 5 হলে এক্স এর মান কত। আচ্ছা, তো আমরা জানি মডুলাস উঠিয়ে দিলে আমাদের যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 5। এরপরে যদি আমরা এই মাইনাস 5টাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে প্লাস 5, আর আগের থেকে ছিল প্লাস মাইনাস 5। তো আমরা যদি ফার্স্টে প্লাস নিয়ে কাজ করি তাহলে আসে 5 যোগ 5 অর্থাৎ 10। এরপর যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে আসে 5 মাইনাস 5 অর্থাৎ 0। তাহলে আমাদের এক্স এর মান হবে 10,0, যেটা ডিতে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। 16 নম্বর এমসিকিউতে বলেছে ইন্টিগ্রেশন অফ এ পাওয়ার এক্স ডিএক্স এর মান কত। এটা হচ্ছে সরাসরি সূত্র। আমরা জানি এ এক্সকে ডিএক্স ইন্টিগ্রেশন করলে আসে এ এক্স ডিভাইডেড বাই লগ এ। তো বইতে হয়তো এটাকে লেখা আছে যে এ পাওয়ার এক্স লন এ। আমরা জানি যে ক্যালকুলাসের ক্ষেত্রে শুধু লন এ যেই কথা, লগ এ একই কথা। মনে রাখবে যে লগের যদি বেস দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নেই যে লগের বেসটা হচ্ছে ই। তো এটা তো আমরা নিশ্চয়ই জানি যে লগের বেস ই হলে সেটাকে আমরা লন লিখতেই পারি। এই জন্য মনে রাখবো যে শুধু লগ এ এর মানে হচ্ছে লন এ। তাহলে আমাদের উত্তর হবে এ পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ, আর প্লাস সি কিন্তু অবশ্যই দিতে হবে। সি নাম্বার অপশনে কিন্তু প্লাস সি নেই, তাহলে এটা সঠিক হবে না। সঠিক উত্তর হবে ডি। আমরা এবার 17 নম্বর এমসিকিউটি করব। এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে। চলো প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলেছে যে ম্যাট্রিক্স এ ইকুয়াল টু, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে যে এখান থেকে এ স্কোয়ার কত হবে। আমরা জানি এ স্কোয়ার বের করতে হলে এ আর এ গুণ করতে হয়। তাহলে আমরা এখন দুটো ম্যাট্রিক্স গুণ করব। মানগুলো বসিয়ে নিচ্ছি। 2 -1 1, এরপর হচ্ছে -2 3 -2, তারপর -4 4 এবং -3। এর সাথে গুণ হবে, আবারও এ গুণ করতে হবে, অর্থাৎ এগুলোই লিখতে হবে। 2 -1 1, তারপর -2 3 -2, এরপর হচ্ছে -4 4 -3। আচ্ছা, তো গুণ করার নিয়ম আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর সামনের দিকে যেতে হয় এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নিচের দিকে নামতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাব এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর নামব। তাহলে 2 দুগুণে হয় 4, তারপর -2 আর -1 হয় +2, -4 গুণ 1 অর্থাৎ -4। তো একবার গুণ করা শেষ। একইভাবে আমরা সামনের দিকে আগাতে থাকবো, এর পরের বার আমরা এভাবে আগাতে থাকবো। তাহলে 2 আর -2 গুণ করলে আসে -4। এরপর -2 আর -3 গুণ করলে হবে -6, তারপর -4 আর -2 করলে আসে -এ প্লাস, 4 দুগুণে 8। আচ্ছা, এরপর আমরা আবার সামনের দিকে আগাবো। তাহলে 2 আর 4 করলে আসে -8, -2 4 করলে আসে -4 দুগুণে 8, এরপর প্লাস 3 4 12, তারপর -1 আর 2 করলে আসে -2, তারপর -3 একে 3 প্লাস 4 একে 4, এরপর আসে -এ প্লাস 2 প্লাস 3 3 9 -4 দুগুণে 8, এরপর -এ প্লাস 4 একে 4 প্লাস 3 4 12, তারপর আসে প্লাস 4 গুণ -3 অর্থাৎ -12। এরপর 1 × 2 তাইলে আসে 2, -এ প্লাস 2 একে 2 -3 একে 3। এরপর আমরা কি করছি, এবার এর সাথে এটা গুণ করব। তাহলে 1 আর -2 গুণ করলে আসে -2, তারপর -2 এবং 3 তাহলে আসে -6, -3 আর -2 তাহলে আসে +6। এরপর 1 আর -4 তাহলে আসে -4। এভাবে আমরা গুণ করতে থাকবো। তাহলে -2 আর 4 -8, -এ প্লাস 3 3 আসে 9। আমাদের গুণ করা শেষ। এবার জাস্ট আমরা যোগ করব। তাহলে 4 আর 2 6, 6 -4 করলে আসে 2, -2 -3 -5, -5 প্লাস 4 তাহলে আসে -1, 2 + 2 4, 4 - 3 1, -6 -4 এখানে আসে -10 + 8
তাহলে আসে -2। 9 আর 2 11, 11 থেকে 8 বিয়োগ করলে হয় 3। 6 আর 6 কাটাকাটি যায়, থাকে -2। এরপর হচ্ছে আমাদের -8, -8 করলে আসে -16, 12 - 16 করলে আসে -4। এখানে +12 - 12 কাটাকাটি যায়, থাকে +4। এরপর -8, -4 করলে আসে -12। তো 9 - 12 করলে আসে -3। এখন দেখতে পারতেছো আমরা যে গুণফলটা পেয়ে গেছি, অর্থাৎ a স্কোয়ারের যে মানটা পেয়েছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি a এর সমান, অর্থাৎ আমরা বলতে পারি এটা ইকুয়াল টু হচ্ছে a। তাহলে আমাদের a স্কোয়ার ইকুয়াল টু হবে a, অর্থাৎ সঠিক উত্তর হলো a। আর মনে রাখবে, কখনো যদি a স্কোয়ার ইকুয়াল টু a হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, 18 নম্বর এমসিকিউতে বলেছে লিমিট x টেন্স টু 0, 1 - cos x ডিভাইডেড বাই x এর মান কত হবে। এই এমসিকিউটা আমরা এল হসপিটাল রুল দিয়ে করতে পারি। আগে আমাদেরকে চেক করতে হবে যে লিমিট বসানোর পরে এখানে 0/0 অথবা ∞/∞ এই ফরম্যাট আসে কিনা। যদি এই ফরম্যাট আসে তাহলে কিন্তু আমরা এল হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তো 0 বসিয়ে দিলে cos 0 মান হচ্ছে 1, 1 - 1 করলে উপরে 0 আসতেছে, আবার নিচেও কিন্তু 0 আসে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবো। তো এল হসপিটাল রুলটা ছিল আমরা উপরে আর নিচে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো 1কে ddx করলে আসে 0, cos, এরপর মাইনাস cos x কে ddx করলে আসে -sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস sin x, আর নিচে x কে ddx করলে হবে 1, তাহলে কিন্তু এখান থেকে শুধু sin x থেকে যাচ্ছে। এবার যদি আমরা sin x এর মধ্যে লিমিটটা বসিয়ে দিই তাহলে হয় sin 0। আমরা জানি sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো যেহেতু আমরা এখান থেকে একটা সংজ্ঞায়িত মান পেয়েছি, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি টাইপের মান পাইনি, তো এটা হবে আমাদের অ্যান্সার, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। আমরা এবার 19 নাম্বার এমসিকিউটা সলভ করব। প্রশ্নে বলেছে যে যদি z1 ইকুয়াল 1 প্লাস i হয় এবং z2 ইকুয়াল 1 মাইনাস i হয়, তবে z1 ইন্টু z2 এর মান কত হবে। তো এখানে আমাদেরকে দুইটা জটিল সংখ্যাকে গুণ করতে বলেছে। আমরা যদি এই দুটো গুণ করে দেই, অর্থাৎ 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i দুটোকে গুণ করে দিই, তাহলে দেখতেই পারতেছো যে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে। আমরা জানি যে এ সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর 1 স্কোয়ার করলে 1ই হয়, মাইনাস i কে স্কোয়ার করলে হয় -1। i স্কোয়ারের সূত্র হচ্ছে -1, তাহলে দুটো মাইনাসে কি হবে, প্লাস হয়ে যাবে। 1 প্লাস 1 করলে আসে 2, অর্থাৎ দুটো জটিল সংখ্যার গুণফল করে আমরা কিন্তু একটা বাস্তব সংখ্যা পাচ্ছি। আমাদেরকে এটাই জিজ্ঞেস করছিল যে এদের গুণফল কি হবে, অর্থাৎ এদের গুণফল হবে বাস্তব সংখ্যা। 20 নাম্বার এমসিকিউটি এসেছে ভেক্টর থেকে। প্রশ্নে বলেছে যে এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান কত হবে। আমরা জানি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল 0 হয়। কেন 0 হয়? কারণ a ডট বি এর সূত্র হচ্ছে ab cos থিটা। তো দুটি ভেক্টর লম্ব হওয়া মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে cos 90 ডিগ্রি। তো আমরা জানি যে cos 90 ডিগ্রি এর মান হলো 0, তাহলে ab এর সাথে 0 গুণ করলে কিন্তু 0ই হয়। এই জন্য এই দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা মনে রাখবো যে তাদের ডট গুণফল 0 হবে। আচ্ছা, তো এবার আমরা প্রশ্ন মতে তাদের ডট গুণফল করব। ডট গুণফল করে ইকুয়াল 0 লিখে দিব। তো ডট গুণফল করলে আসে 2 ইন্টু 1, অর্থাৎ 2। তারপর ল্যামডা আর -2 গুণ করলে আসে -2 ল্যামডা। তারপর 1 আর 3 গুণ করলে আসে +3। প্রশ্ন মতে এটা ইকুয়াল টু হবে 0। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, আর -2 ল্যামডাকে আমরা এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হবে +2 ল্যামডা। এখান থেকে 2 গুণ আকারে আছে, এটাকে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে ভাগ হবে, অর্থাৎ ল্যামডা এর মানটা হবে 5/2, যেটা এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ।
21 নম্বর এমসিকিউতে আমাদেরকে বলেছে যে রুট 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ এর মান কত হবে। এটা কিন্তু সিম্পল একটা এমসিকিউ, আমাদেরকে জাস্ট এটাকে সিম্পলিফাই করতে বলেছে। তো এরকম থাকলে আমরা কি করতাম, উপরে আর নিচে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতাম। তো হর হচ্ছে আমাদের 1 প্লাস সাইন আই, প্রশ্নটা আগে আমরা লিখে নিচ্ছি 1 প্লাস সাইন আই, আর উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন এ। তো হর হচ্ছে 1 প্লাস সাইন এ, এইটার অনুবন্ধী হবে 1 মাইনাস সাইন এ। তো এই অনুবন্ধী দিয়ে আমরা উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে দেখতে পারতেছো যে আমাদের উপরে 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ করলে আসে 1 মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার, আর নিচে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা কিন্তু এবার চাইলে স্কোয়ার এবং রুট কেটে দিতে পারি, তাহলে হবে 1 মাইনাস সাইন এ। আর নিচে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কিন্তু সূত্র আছে এবং সেটা হচ্ছে কজ স্কোয়ার এ, সেটা সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ। কিন্তু আমাদের কিন্তু উপরে রুট ছিল, তাহলে রুট এবং কজের স্কোয়ার কাটাকাটি যাবে, শুধু হবে কজ এ। এবার যদি আমরা ভাগ করি তাহলে 1কেও কজ দিয়ে ভাগ করতে হবে, সাইনকেও কজ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তো 1 বাই কজ এ করলে আসে সেক এ মাইনাস সাইন বাই কজ মানে হচ্ছে টেন এ। তাহলে আমাদের উত্তর হবে সেক এ মাইনাস টেন এ, যেটা ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে ডি। 22 নাম্বার এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে, প্রশ্নে বলেছে যে উক্ত বৃত্তের ব্যাসার্ধ কোনটি হবে। আমরা জানি ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখান থেকে আমাদের জি, এফ আর সি এই তিনটা মান লাগবে। জি বের করার নিয়ম হচ্ছে আমরা বৃত্তের সমীকরণকে যদি 2 দিয়ে ভাগ করি, বৃত্তের সমীকরণে যে এক্স এর সহগ রয়েছে সেটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে জি এর মানটা পেয়ে যাব। তো এক্স এর সহগ হচ্ছে আমাদের -24, এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে -12, এটা হচ্ছে আমাদের জি এর মান। এরপর ওয়াই এর সহগকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্থাৎ 10/2 তাহলে 5, এটাই হচ্ছে আমাদের এফ এর মান। আর মনে রাখবে ভাগ করার পূর্বে অবশ্যই সমীকরণটাকে আদর্শ আকারে নিতে হবে, মানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 রাখতে হবে। যদি আমাদের এখানে ধরো 5 করে থাকতো, এখানেও 5 এখানেও 5, তাহলে পুরো সমীকরণকে আগে 5 দ্বারা ভাগ করে আদর্শ আকারে নিয়ে আসতে হতো, তারপর আমরা এক্সের সহগকে এবং ওয়াই সহগকে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, তো এর মাধ্যমে আমরা জি আর এফ পেয়ে গেলাম এবং সি হচ্ছে আমাদের ধ্রুবকটা, কিন্তু এখানে ধ্রুবক নেই, অর্থাৎ সি এর মানটা হচ্ছে 0। তো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। রুট ওভার অফ জি স্কোয়ার, তো 12কে স্কোয়ার করলে হবে আমাদের 144 প্লাস এফ স্কোয়ার, 5কে স্কোয়ার করলে হবে 25। তো এই দুটো যোগ করলে আমাদের আসে 169। আমরা জানি 169কে রুট করলে আসে 13, অর্থাৎ আমাদের ব্যাসার্ধ হবে 13, যেটা সি নাম্বার অপশনে রয়েছে। 23 নাম্বার এমসিকিউতে বলেছে যে 0,1 বিন্দুতে y ইকুয়াল ই পাওয়ার এক্স বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা জানি স্পর্শকের সমীকরণ বের করতে হলে আগে ঢাল অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো আমাদের y এর মান দেওয়া আছে ই পাওয়ার এক্স, এটাকে যদি আমরা ডিডিএক্স করি অর্থাৎ ওয়াইকে ডিডিএক্স করলে আসে এটা, এবং ই পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে কিন্তু ই পাওয়ার এক্সই আসে। আচ্ছা, এখন ঢালের মানটা পেতে হলে আমাদের এখানে বিন্দুটা বসাতে হবে। বিন্দুটা ছিল 0,1, অর্থাৎ এক্সের জায়গায় আমরা 0 বসিয়ে দিব, তাহলে ই পাওয়ার 0 বসালে হয় 1। তাহলে আমাদের স্পর্শকের ঢাল হচ্ছে 1 এবং বলা ছিল যে এই বিন্দুতে স্পর্শক বের করো, অর্থাৎ স্পর্শকটা অবশ্যই এই বিন্দুগামী। তাহলে আমরা একটা বিন্দু জানি 0,1 এবং ওই রেখার ঢাল জানি। তো একটা বিন্দু এবং একটা ঢাল থাকলে রেখার সমীকরণ বের করার সূত্র ছিল y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু ঢাল। তো এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিব। y মাইনাস এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1, তাহলে y1 এর জায়গায় বসবে 1
নিচে এক্স মাইনাস এক্স ওয়ানের জায়গায় বসবে 0, তো ওটা আর লিখলাম না, ইকুয়াল টু এম, ঢাল হচ্ছে আমাদের 1, তাহলে আর গুণ করলে ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু আসে এক্স। এবার মাইনাস 1কে এই পাশে পাঠিয়ে দিলে হয় এক্স প্লাস 1, তাহলে কিন্তু আমরা বক্ররেখার স্পর্শকের সমীকরণটা পেয়ে গেছি, y ইকুয়াল এক্স প্লাস 1, যেটা আমাদের এ নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হবে এ। 24 নম্বর এমসিকিউটিও যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলেছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 পর্যন্ত লিমিট দেওয়া আছে, এরপর 1/1 প্লাস কজ এক্সকে ডিডিএক্স করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো আমাদের এখানে ত্রিকোণমিতির একটা সূত্র লাগবে। আমরা জানি যে 1 প্লাস কস 2a ইকুয়াল টু হয় 2 কজ স্কোয়ার এ। তো এখানে কিন্তু এখানে যদি হয় 2a, তাহলে কোনটা অর্ধেক হয়ে যায় শুধু a। যদি আমাদের এখানে থাকে 1 প্লাস কস এক্স, তাহলে কোনটা অর্ধেক হয়ে, এখানে যেহেতু কোনটা আছে এক্স, তাহলে অর্ধেক হয়ে হবে x/2। তো এই জিনিসটাই আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আমাদের ইন্টিগ্রেশন ছিল 0 থেকে π/2, এরপর dx, নিচে আমাদের 1 প্লাস কজ এক্স রয়েছে, সে জায়গায় আমরা লিখতে পারি 2 কজ স্কোয়ার x/2। আচ্ছা, এরপর এখানে যে হাফ রয়েছে, আমরা চাইলে কিন্তু এই হাফটাকে বাইরে লিখতে পারি, তাহলে হাফ ইন্টিগ্রেশন 0 থেকে π/2, তাহলে থাকে 1/cos স্কোয়ার এক্স। আমরা জানি যে, আচ্ছা এখানে x/2 হবে, আমরা জানি যে 1/cos স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে sec স্কোয়ার এক্স dx। আচ্ছা, এখন sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে আমরা সূত্রটা লিখে দিচ্ছি যে sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আসে 10x প্লাস সি। তো এখানে যেহেতু আমাদের sec স্কোয়ার এক্স রয়েছে, তো এটাকে ইন্টিগ্রেট করলে আসবে 10x/2। কিন্তু দেখো এখানে এক্সের একটা সহগ রয়েছে, এক্সের সহগ কিন্তু এখানে হাফ। তো ইন্টিগ্রেট করার সময় যদি কখনো এক্সের সহগ থাকে, তাহলে এক্সের সেই সহগ দিয়ে ভাগ করতে হয়। এখানে এক্সের সহগ হচ্ছে হাফ, তাই আমরা হাফ দিয়ে ভাগ করে দিব। আর এখানে আমরা লিমিটটা বসিয়ে দিব π/2 আর 0। তাহলে দেখতে পারতেছো উপরের হাফ আর নিচের হাফ কাটাকাটি যায়। আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা লিমিটটা বসিয়ে দিই, এক্সের জায়গায় π/2 বসালে হয় π/2 ভাগ 2, অর্থাৎ 90/2, তাহলে কিন্তু 10/45 আসে, মানে 10π/4 আসে। এরপর মাইনাস, যদি আমরা 0 বসাই তাহলে 10 0 হয়, 10 0-র মান কিন্তু 0ই হয়। আচ্ছা, এবার যেহেতু আমাদের কাছে 1045 ডিগ্রি এসেছে, আমরা জানি যে 1045 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে এই যৌগষ্ঠীর মান দাঁড়ালো 1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। প্রশ্নে বলেছে 4, 2, 5, 7 সংখ্যাসমূহের জ্যামিতিক গড় কোনটি? আমরা জানি জ্যামিতিক গড় বের করার সূত্র হচ্ছে জ্যামিতিক গড় ইকুয়াল টু সংখ্যাগুলোর গুণফল। প্রত্যেকটা সংখ্যাকে এখানে গুণ করতে হবে, গুণফল পাওয়ার হচ্ছে 1/n, মানে n মানে হচ্ছে এখানে যতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে n এর মানটা হচ্ছে 4, 4টা সংখ্যা রয়েছে তাই n ইকুয়াল 4, আর ভিতরে আমাদের করতে হবে সবগুলার গুণ, তাহলে 4 গুণ 2 গুণ 5 গুণ 7। তো আমরা যদি এখানে গুণ করি তাহলে 5 দুগুণে আসে 10, এবং 4 আর 7 গুণ করলে আসে 28, তাহলে 28 আর 10 গুণ করলে হলো 280, 280 পাওয়ার হবে 1/4। আর এই যে 1/4 এভাবে রয়েছে, এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি রুট, এখানে পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা, তো এই অপশনটি আমাদের রয়েছে ডি নাম্বারে, তো আমাদের সঠিক উত্তর হবে ডি। আশা করি সবাই আমাদের সবগুলো এমসিকিউ বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে। এর পূর্বে আমরা যে সকল প্রশ্ন ব্যাংক সমাধান করেছি সবগুলো ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিবে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। সবাইকে ধন্যবাদ।